আমাদের বাড়ি ডিঙ্গা ভাঙ্গা চৌধুরীর বাড়ি। আমি জনাব মরহুম মোহাম্মদ মুখলিসুর রহমান মাস্টার, ওনার বড় ছেলে। আমার বাবা আপনাদের এই মজুমদার বাড়ি স্কুল হেডমাস্টার ছিলেন, বাইনারিতে ছিলেন, অনেক জায়গায় উনি মাস্টারি করেছেন। তাই সেই সুবাদে নগাঁও আমি অনেক এসেছি। আমার আমার ছোট দুই বোন নগাঁওতে বিয়ে হয়েছে। এমদাদকে আপনারা সকলেই ছিলেন। এমদাদ ভাই আমার মেজো বোনের জামাই, মাওলানা সাদাত হুসাইন, উনি আমার বড় ভগ্নিপতি। আর কাজে নগাঁর মানুষের সাথে আমি সেই ছাত্র জীবন থেকে জড়িত। যাই হোক, আজকের এই মহতী অনুষ্ঠানে এত আলেম ওলামার সামনে আমি দাঁড়াতে পেরে, দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর আমি একটা গল্প আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমি আলেমদের প্রতি কতটা দুর্বল। আমি একবার আমার কোম্পানির কাজে সিলেট যাচ্ছিলাম, হবিগঞ্জে। আমি একটু টি ব্রেক করার জন্য দাঁড়িয়েছিলাম। আমি গাড়িতে যখন উঠতেছিলাম তখন দেখলাম একজন আলেম পাঞ্জাবি পাজামা পরা, মাথায় টুপি, দাঁড়িয়ে আছে। আমি আমার ড্রাইভারকে বললাম একটু দাঁড়াও। সালাম দিলাম যে আপনি কোথায় যাবেন, আপনি কি কিছুর জন্য অপেক্ষা করতেছেন? বললো স্যার আমি একটু সিলেট যাবো, আমি অপেক্ষা করতেছি গাড়ির জন্য। আমি ওনাকে বললাম আপনি যদি ভয় না পান, কিছু মনে না করেন, আপনি আমার সাথে উঠেন। উনি সন্তুষ্ট চিত্তে আমার গাড়িতে উঠলেন। আমার ড্রাইভার সাহেব বলতেছেন স্যার এভাবে তো অপরিচিত লোকদের গাড়িতে উঠানো ঠিক না। আমি বলেছি তুমি দেখেছো তার মাথায় আল্লাহ রাসূলের সুন্নাত টুপি আছে, তুমি দেখেছো? বলেছি। তার গালে কি তুমি দাড়ি দেখেছো? জি। তার কপালে নামাজের দাগ দেখেছো? জি। আমি বিশ্বাস করি এই চরিত্রের মানুষ কোনদিন অন্যায় করতে পারে না। এবং আমি তাকে নামার সময় একটা ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছি। অলরেডি সে আমাকে 1 মাস 2 মাস পরে ফোন দিচ্ছে। দেওয়ার পরে সে এখন আমার কোম্পানিতে একটা ভালো চাকরি করে ছেলেটি, আলহামদুলিল্লাহ। আমি গল্পটার জন্য বললাম যে আমি আলেমদেরকে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি। আমি ছাত্র জীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে জড়িত। আমি ডিঙ্গা ভাঙ্গার মানুষ, আপনাদের অতি কাছের মানুষ। আমাকে অনেক আপনারা চেনেন।